এসো বলছে এসো। আপনি জানবা আপনার ছেলেকে বিদ্যা শিক্ষা করো। মাথা মাথা কে প্রণাম করবো? ও মাথা মাথা তুমি কবি বেন ও মাথা তো তোমার বৌদি পাই যাবে। কি বলছি আগে শোনো। ও হচ্ছে রঘুনাথের মা। রঘুনাথকে ভর্তি করতে নিয়ে এসেছে। মাথা তো রঘুনাথের মা মানে তোমার বউ। একেবারে মানে রঘুনাথকে বসিয়ে দাও। আজকে এইভাবে প্যান্ট ধরে রাখো, কালকে তাড়াতাড়ি আসবে প্যান্ট দিবা। না মাথা তো তাই আমি রঘুনাথকে বসি বলছি। মাথা তো তাকে বসিতে গেলে তো দুটো হাত লাগবে প্যান্ট খুলে পড়িয়ে এক হাতে ধরে রাখো আর বসাও। রঘুনাথ ধর তোমার প্যান্টটা। আরে ওই মাথাতে এক চেয়ার নেই বুঝবে কি বল। ও মাগো বলছে। রঘুনাথ ওই জায়গাটা বসো। পড়া পড়া হয়েছে বলো তো আরাধন বানা। বলো পারবে না? পাহাড় বানান জানো? পাহাড় বানান। পাহাড় আচ্ছা সেই চলতে যায় তো ওটা বলে বলো। পাহাড় তো পাহাড় এই পা এর ভিতরে আছে হাড় এর নাম পাহাড়। ঝগড়া করেছে আমার বুড়াটার একদম পড়াশোনা হবে না। রোজ স্কুলে আসেনি, আড্ডা মারে। রঘুনাথ ওটা ওটা বলো। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম গুরুদেব পরম ব্রহ্মা তস্মসি গুরুবে নমঃ। তস্মৈ গুরুবে নমঃ। অ অ আ আ দাদা সেনা আমাকে ন কাটরি বলে মাত্র চু কাটরি বলে মাত্র মাথা মাথার চু দেখো পুরা সঞ্জয় দত্তর মতো। কি বলছি শোনো। মাথাটা বিনা দতে মারো অনিল মাথাটা রঘুনাথ আমরা যে যার পিতার নাম লিখে নিয়ে এসো। মাথাটা তোমার গন গেলা দেখে আমার ঝুলতে এসো যে যার পিতার নাম লিখে নিয়ে এসো তো। পিতার নাম লিখে নিয়ে এসো। এ খেলা মাথার মানে মাথা করছি যারা আমি 75 বছর 36 স্কুলে আছে আমার মা বাবার নাম দেবে। আমি তাহলে কইছি ভালো করে লিখে লো। বলো মুখে বলো তাহলে। শ্রীমতী কুমারী ঈশ্বর আরাধন ফুটিয়া এইটা আমার তাদের একদম পড়াশোনা হবে না। রঘুনাথ তুমি তো লিখতে পারো না, মুখে বলো তো। গুরুদেব আমি জন্ম থেকে আমার পিতাকে দেখিনি, আমার পিতার চরণ দর্শন পাইনি, আমি কেমন করে পিতার নাম বলবো? আমি তো পিতার নাম জানি না গুরুদেব। এ কি বলছো ঢেমন গোটা ঢেমন? তোর বাড়িতে জল খাই কোন সে বামন? আজও তো চলে যা পাঠশালা ছাড়ি, নতুবা পাঠাবো পিটুনি। কেন বলো কুবচন গুরু গুরু গো, মাতি নিন্দা নাহি করো গো। কেন বলো কুবচন গুরু গুরু গো, মাতি নিন্দা নাহি
না। রঘুনাথ মাথা মাথা আমার অনেক দিদি বন্ধু ডিম দিবে কি মাথা মাথা কি বলছি শোনো, কালকে চেক দিবা হবে, মালপত্র আসেনি, যাও বাড়ি যাও, আজকে দিবা বন্ধ। কেন আমি বাড়িটাকে সারা দেবো না, এই দরজা বন্ধ করে বসে রইব। কোথায় সকলের ছেলে স্কুল থেকে বাড়ি চলে গেছে, আমার রঘুনাথ কেন এখন এলো না? রঘুনাথ রঘুনাথ এই দরজা বন্ধ করো, বাবা দরজা খুল। বাবু আমি দরজা খুলতে পারি, তুমি যদি আমার সঙ্গে সত্য সত্য 3 সত্য করো। তোর সনে কি শেষ তরি আই বাব রঘুনাথ বলে আয় রে। পাঠশালাতে আর আমি যাব আমার পাঠশালাতে। যারো দঠ মন বলে, যারো দঠ মন বলে গালি দিয়েছে মাগো, গালি দিয়েছে। আর আমি যাবো না পাঠশালাতে, আর আমি যাবো না পাঠশালাতে। तुम्हारी हैयो हैया तुम्हारी हैया প্রথম ভ্রমণে জালে রঘুনাথের নৌকা চলে, পুঁজি হলো সুখীরে বিদায়। हैयो ओ भाई शेराली ভাই মেরালি, আরে এটা কুন্দ হো আরে এটা হচ্ছে হদুয়া দহ। আরে এ তো পারবো কি করে? আরে কেন রে ভাই, ওর মা তো চাকু দিয়েছে, হুম। নাই দিয়ে হাত কেটে ফেলে। আচ্ছা তাই চল 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 এই তোমারি हैयो ও দুয়ারে দোহ দেখো পারে পারে, আরে গোটা ডিঙা উপরে চলে, আরে সে বালমা গনে কিসে কথা, আরে মুড়ি পেলাইয়া পারে পারে হল।
মাঝিগণ, তোমরা এখানে নৌকানগর করে দামা মায়ের ধ্বনি দাও। শুনুন শুনুন বন্ধুগণ, শুনুন দিয়াবু, আসি এক বালক সিংহলনগর। যদি কেউ দেখা করতে চান তাড়াতাড়ি চলে এসুন এই খেয়াঘাটে। ওই সেরা যায় দামামা ধরি। কে কে আমার রাজ্যে করলো দামামা ধরি? আমি মহারাজ। তোমার নাম কি? আমার নাম রঘুচূড়ামণি। রঘু চূড়ামণি। বাহ, সুন্দর নাম তো। তুমি আমার রাজ্যে দামামা ধরি করেছিলে? হ্যাঁ মহারাজ, কেন করেছিলে? আমি কালিদাহ জলে কমল কামিনী দৃশ্য দেখেছি বলে। কমল কামিনী পারবে বলো? দেখাইতে সেই কমল কামিনী। হ্যাঁ মহারাজ, পারিব সেই দেখাইতে। বাহ বাহ বাহ, যদি দেখাইতে পারো এই কালীদের মাঝে কমেল কামিনী, তাহলে অর্ধেক রাজ্য মমকুনা সুশীলের তোমার হস্তে করিব অর্পণ। আর যদি না পারো তার কি শাস্তি হবে জানো বলো? কি শাস্তি মহারাজ? দক্ষিণ বসানে আরে মস্তকে ছেদে। তবে এসো আমরা সেই কালীদের যাত্রা করি। রঘুরা, এই তো আমরা কালীদের মাঝে এসে গেছি। কোথায় তোমার সেই কমেল কামিনী? আমি দেখাবো। তাহলে এসো, আমি সেই ভাটার সময় আসবো। রঘুরা, এই তো আমরা ভাটার সময় এই কালীদের মাঝে এসে গেছি। কোথায় তোমার সেই কমেল কামিনী? মহারাজ, এইখানেই ছিল। কোথায় যে লুকিয়ে গেল আমি দেখাতে পারবো না। রঘুরা, নাই পারিবে দেখাইতে কমেল কামিনী। এর উপযুক্ত শাস্তি দেব তোমার। শাস্তির জন্য প্রস্তুত বলো। ওরে কাজী, নিয়ে যা মিথ্যাবাদী বালককে। ওরে তো কি বসা না, মস্তকটা ছেদন করবি। আদে চলো বালক, ঘাতক, আমায় ছেড়ে দে। ছেড়ে দেবো। পারছি না ঘাতক। দে দে ঘাতক, আমায় ছেড়ে দে রে। দে দে ঘাতক, আমায় ছেড়ে দে। পায়ে ধরি মিনতি করি রে। দে দে ঘাতক, আমায় ছেড়ে দে। তোর ঘরে কি সন্তান নাই রে? দে দে ঘাতক, আমায় ছেড়ে দে রে। দে দে ঘাতক, আমায় ছেড়ে দে রে। দে দে ঘাতক, আমায় ছেড়ে দে রে। ঘাতক, আমায় ছেড়ে দে। ছেড়ে দেবো। তবে তোমার সেই দক্ষিণ বসে। চলো। এইখান চপ করে বস। আমার কাজ আমি শেষ করে নেই। আমাকে ডাকিস রে মামা বলে, ডাক শুনে আর রইতে নারী রে। কে ডাকিস রে মামা বলে, ডাক শুনে আর রইতে নারী রে। কোথায় বাছা, কোথায় বাছা রে?
ভিক্ষাটার দ্বারা তোমার বেগুলো দাও। ওরে ঘাতক, এই অন্ধকার রাত্রে আমি একা কেমন করে যাব? আমি বলতে পারবো না। ঘাতক, আমি কি বলছি জানিস? বল। তুই একটু আমায় এগিয়ে দিয়ে আসবি, চল না ঘাতক। বেশ, একে দিয়ে আসতে হবে, তবে তাই চল। প্রস্তুত হয়ে বলো, এই দক্ষিণ মোচনা দেবে তোর মস্তকে ছেদন। এই বুড়ি, তুই আমার এই মশানে এসেছিস, বল তোর কি চাই? ওরে ঘাতক, আমি এখনো বলছি, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন। আমি এই মশান ছেড়ে চলে যাবো রে ঘাতক। তোর সন্তান তুই পাবি না। তবে চলো রে বুড়ি, দেখি তোর কত শক্তি। তাই চলে আয় ঘাতক, আমিও দেখবো তোর কত শক্তি। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दुर्गारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो तस्मै नमो नमः। যাও ঘাতক, এই বালকের জন্য রক্ষা পেলে। ঘাতক, তোমার মহারাজকে বলবে এই বালক পুনরায় দেখাইবে সেই কালীদহের মাঝে কমলিকানী। বহুক্ষণ হয়ে গেল, ঘাতক করে মশাল থেকে ফিরে যাচ্ছে না। তবে কি বালককে হত্যা করতে পারেনি? মহারাজ, আমি ফিরে এসেছি মহারাজ। একই ঘাতক, তুই বালককে হত্যা করনি? না মহারাজ, আপনার আদেশ মতো এই বালককে আমি হত্যা করতে পারলাম না মহারাজ। একই ঘাতক, তোমার সর্বদা রক্ত ঝরছে কেন? মহারাজ, ওর এক মা আমার এই অবস্থা করেছে, আর যাওয়ার সময় বলে গেছে তোর মহারাজকে গিয়ে বলবি এই বালক পুনর্বার দেখাইবে এই কালীদয়ের মাঝে কমলে কামিনী। এখান থেকে শেষ কর। হ্যাঁ মহারাজ। যাও যাও ঘাতক, তোকে বিশ্রামে যাও। যাচ্ছি যাচ্ছি মহারাজ, তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যেতে চাই। জীবনের এই প্রথমবার আপনার আদেশ আমি পালন করতে পারলাম না মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন মহারাজ, আপনি আমায়। যাও ঘাতক, এসো বাবুরা, আমার সেই কালীদের একটা করে।
দর্শন আজ মোর প্রতিজ্ঞা করিব পূরণ। মহারাজ, আমার কিছু চাই না, চাই শুধু কারাগারের চাবি। চাবি দিলে তুমি খুশি? হ্যাঁ, মহারাজ। এই না রঘুনাথ, একটা কথা, যেই সময় যে বন্দীকে তুমি মুক্তি দেবে তোমাকে দেখিয়ে নিয়ে যাবে। এসো এসো রঘুনাথ। বহুদিন হইল গত কারাগারে অন্ধকারে থাকিতে ব্যাপারে ও কয়াবতী, তোমার মনের আশা আমি আর পূরণ করতে পারলাম না। হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। ওগো, কে আছো, আমায় একটু জল দাও, পিপাসায় আমার শরীর অবসন্ন হচ্ছে। একটু জল, একটু জল আমি কোথায় পাই? কে আছো, একটু জল দাও না, জল জল বলে একটু চাইছি, জল। চাই চাই। এই নাও জল। কে বালক তুমি? জল দিয়ে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে। তোমার নাম কি? আমার নাম রঘুচূড়ামণি। রঘু চূড়ামণি? হ্যাঁ, আমি তো সেই পত্রতে লিখেছিলাম রঘু চূড়ামণির কথা। বলতে পারো তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কয়াপাট রানী। কয়াপাট রানী? হ্যাঁ, আমি তো সেই পত্রতে লিখেছিলাম কয়াপাট রানীর কথা। বলতে পারো তোমার পিতার নাম কি? আমার পিতার নাম সুজন সদাগর। সুজন সদাগর? ওরে পুত্র, ওরে পুত্র মুখ, একবার পিতা বলে দাও। ওরে পুত্র, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন তোর মা নবম মাসের গর্ভবতী। নারীঙ্গ ফলের জন্য আমাকে সিংহলি পাঠিয়েছিল, কিন্তু কর্মদোষে আজ আমি বন্দি হলাম। কাল যখন হচ্ছে অন্ধকার ঘরে। আচ্ছা বাবা, তুই এখানে এলি কেমন করে? আমি এখানে এসে পেরেছি মহারাজ। তাই এখন বাড়ির মধ্যে চলো পুত্র। তাই চলুন পিতা। বহুক্ষণ হয়ে গেল, রঘুনাথ কেন কারাগার থেকে ফিরে আসছে না? আমি ফিরে এসেছি মহারাজ। দেখি, তুমি একা ফিরে এসেছো? কোথায় তুমি? সে বন্দী কোথায়? বন্দি নয়, আমার পিতা। এই যে তোমার পিতা, তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ মহারাজ, আছে। ওই দেখি। বন্ধু, না জেনে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো বন্ধু। কাছে এসো বন্ধু, কাছে এসো। না মহারাজ, এ আমার অনিষ্ট, তুমি আমায় ক্ষমা করো মহারাজ। এসো রঘুনাথ, তোমার পিতাকে নিয়ে তোমার রাজ্যে ফিরে যাও। বিদায়, বিদায় বন্ধু, বিদায়। এখন বাড়ির মধ্যে চলো পুত্র। কোথায় কোথায় মা বিপত্তারি আমার স্বামীকে বা সন্তানকে আমার কাছে ফিরে মা, আমি ফিরে এসেছি মা। রঘুনাথ, তোর পিতা কোথায়? পিছনে আসছেন। স্বামী, আমায় ক্ষমা করে দাও। না প্রিয়া, তুমি তোমার স্বামী ও পুত্রকে ফিরে পেয়েছো।